আজকে আমরা দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়ের দিনাজপুর বোর্ড 2024 সালে আসা প্রশ্নটি। তো প্রশ্নের শুরুতে আমাদের উদ্দীপকে বলা হয়েছে একটি কাল্পনিক ট্রেনের ভর 500 টন এবং এটি 0.83 দ্রুতিতে একটি স্টেশনের প্ল্যাটফর্ম অতিক্রম করলো। তো আমরা যদি দেখি এখানে একটি কাল্পনিক ট্রেনের ভর, অর্থাৎ প্রশ্নে যে ভরের কথা উল্লেখ রয়েছে কাল্পনিক ট্রেন, সেটা হচ্ছে গিয়ে এম নট। প্রশ্নে যেটা বলা হয়েছে স্থির অবস্থায় ভর, ট্রেনের ভরটি হচ্ছে গিয়ে 500 টন এবং এটি হচ্ছে 0.8 দ্রুতিতে, অর্থাৎ আমাদের বেগের মান হচ্ছে গিয়ে 0.8 দ্রুতিতে একটি স্টেশনের প্ল্যাটফর্ম অতিক্রম করলো। এখন প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন যাত্রী চলমান ট্রেনের দৈর্ঘ্য মাপল 200 মিটার, যা প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের সমান। আমরা যদি এই প্রশ্নটা একটু ডিপলি চিন্তা করি তাহলে এই প্রশ্নের মধ্যে অনেকগুলি ইনফরমেশন আমরা জানতে পারবো। যেমন এখানে বলছে যে প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন যাত্রী, ঠিক আছে, যাত্রী তো দাঁড়িয়ে আছে। তো যাত্রী চলমান ট্রেনের দৈর্ঘ্য মাপল 200 মিটার, যা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান। এখানে যাত্রী দাঁড়িয়ে রয়েছে, আবার প্ল্যাটফর্ম তো স্থিরই থাকে, তাই না? তো যাত্রী যেহেতু স্থির, যাত্রীটা হচ্ছে গিয়ে একটা ট্রেনের দৈর্ঘ্য মাপলো, তাহলে যাত্রীর সাপেক্ষে দৈর্ঘ্যটা কি হবে? আমাদের হচ্ছে গিয়ে স্থির দৈর্ঘ্য হবে, এল নট হবে, ঠিক আছে। যেহেতু যাত্রীটি দাঁড়িয়ে রয়েছে, যাত্রী তো হচ্ছে গিয়ে দাঁড়ানো থাকা অবস্থায়, তো সে হচ্ছে গিয়ে ট্রেনটির দৈর্ঘ্য মাপলো। তাহলে যাত্রী যেহেতু দাঁড়িয়ে রয়েছে, যাত্রীর সাপেক্ষে ট্রেনটির দৈর্ঘ্যটা কি হবে? স্থির দৈর্ঘ্য। এখানে কেউ চলমান দেখে আর কি গতিশীল না ভাবাটা বা গতিশীল দৈর্ঘ্যটা না ভাবাটাই যৌক্তিক, কারণ কি এখানে চলমান ট্রেনের দৈর্ঘ্য মাপলো, কিন্তু যাত্রী তো দাঁড়িয়ে রয়েছে, যাত্রীর সাপেক্ষে তোমার দৈর্ঘ্যটা হচ্ছে কি স্থির। যেহেতু যাত্রী দাঁড়ানো রয়েছে, সে তো দাঁড়িয়ে থেকে মেপেছে, তাহলে হচ্ছে গিয়ে স্থির অবস্থায় দৈর্ঘ্য হবে এল নট, যা প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের সমান। এখন আমাদের গ নং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে ট্রেনটির আপেক্ষিক গতিশক্তি নির্ণয় করো। আপেক্ষিক গতিশক্তি কে ইজ ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে। তো আমরা এখন ট্রেনটির আপেক্ষিক গতিশক্তি নির্ণয় করবো। আমরা যদি গ নং প্রশ্নে দেখি, দেওয়া আছে ট্রেনের স্থির ভর এম নটের মান হচ্ছে গিয়ে 500 টন। তো 500 টনকে আমরা কেজিতে লিখতে পারি, যেহেতু 1 টন সমান 1000 কেজি, তাহলে 500 × 10³ কেজি। ট্রেনের বেগ v ইজ ইকুয়াল টু 0.8c, ট্রেনের গতিশীল ভর m ইজ ইকুয়াল টু হোয়াট। এখানে ট্রেনের হচ্ছে কি স্থির ভর দেওয়া ছিল, গতিশীল ভর দেওয়া নেই। এখানে আবার গতিশীল দৈর্ঘ্য দেওয়া আছে, কিন্তু স্থির দৈর্ঘ্য দেওয়া নেই। তো আমাদের এই অঙ্কটা করার জন্য আমাদের গতিশীল ভর m ইজ ইকুয়াল টু হোয়াট লাগবে। তো আবার আমাদের গতে বের করতে বলছে ট্রেনের আপেক্ষিক গতিশক্তি কে ইজ ইকুয়াল টু হোয়াট। তো শুরুতে আমরা গতিশীল ভরটা বের করে আমরা জানি ভরের আপেক্ষিকতা সূত্র হতে m ইজ ইকুয়াল টু m নট √1 - v² ডিভাইডেড বাই c স্কোয়ার। তো উভয় জায়গায় যেহেতু স্কোয়ার, তাহলে আমরা v ডিভাইডেড বাই c হোল স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে। এখন m নটের মান হচ্ছে 500 × 10³ √1 - হচ্ছে গিয়ে আমাদের 0.8, বেগের মান 0.8c, আর নিচেও কি ছিল c, তো c কাটা যায়, তো উপরে হোল স্কোয়ার। তো এতটুকু যদি আমরা ক্যালকুলেট করে আমরা পাবো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 8,33,303.34 কেজি। এখন যেহেতু আমাদের ট্রেনটির আপেক্ষিক গতিশক্তি কে এর মান বের করতে বলা হয়েছে, তো আমরা ট্রেনের আপেক্ষিক গতিশক্তি হতে আমরা জানি, আমরা এখানে একটা সূত্র জানি, আমরা জানি মোট শক্তি সমান গতিশক্তি প্লাস নিশ্চল শক্তি, ঠিক আছে। তো মোট শক্তি যদি ই হয়, গতিশক্তি কে, আর নিশ্চল শক্তি হচ্ছে ই নট। এখান থেকে আমাদের গতিশক্তি বের করতে, তো আমরা সমানে এই সাইডে যদি পুরোটাকে যদি এই সাইডে আনি, তাহলে কে হবে এখানে, আর সমান অপর সাইডে হবে ই। এখান থেকে যেহেতু আমাদের শুধু কেটা বের করতে বলা হয়েছে, তাহলে ই নটটাও কি হয়ে যাবে, সমানের ডান সাইডে চলে যাবে। তো সেখান থেকে আমরা লিখতে পারি মূলত কে ইজ ইকুয়াল টু ই মাইনাস ই নট। তো আইনস্টাইনের ভর শক্তি সূত্র হতে আমরা জানি ই ইজ ইকুয়াল টু mc² ডিভাইডেড বাই ই নট সমান m নট c²। তো এখান থেকে যেহেতু এখানেও c² আছে, এখানেও c² আছে, উভয় জায়গা থেকে c² কমন নিতে পারে। তো এখানে লিখতে পারি m মাইনাস m নট, c² মানে হচ্ছে আলোর বেগ, তাহলে 3 × 10⁸ হোল স্কোয়ার ইন্টু m এর মান হচ্ছে যেটা 8,33,303.34 মাইনাস m নটের মান হচ্ছে গিয়ে 500 × 10³ এখন আমরা এখান থেকে এতটুকু আগে ক্যালকুলেট করে ছোট করে নিব, ঠিক আছে। তারপরে এবার ডিরেক্ট হচ্ছে যদি এতটুকু ক্যালকুলেটর বসায়, তাহলে আমরা পাবো 3 × 10⁻22 জুল। অতএব ট্রেনটির আপেক্ষিক গতিশক্তি হবে 3 × 10⁻22 জুল। এটাই ছিল মূলত গ নং প্রশ্নের উত্তর।
এখন গহনং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে ট্রেনের কোনো যাত্রী প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মাপলে ট্রেনের মাপলে দৈর্ঘ্যের কোনো পরিবর্তন পাবে কি না। এখানে আমাদের উদ্দীপকে বলা হয়েছে প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন যাত্রী চলমান ট্রেনের দৈর্ঘ্য মাপলো 200 মিটার, যা প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের সমান। এখানে আমরা যদি প্রশ্নটা একটু বুঝাই, যাত্রীটি কিন্তু দাঁড়িয়েছিল, প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন যাত্রীর সাপেক্ষে কিন্তু প্ল্যাটফর্মটি কি স্থির, তাই না। তো এখানে প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন যাত্রী চলমান ট্রেনের দৈর্ঘ্য মাপলো, যা কিনা প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের সমান। তো যাত্রীর সাপেক্ষে কি প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা স্থির না, তো এখানে দৈর্ঘ্যটি স্থির অবস্থায় দৈর্ঘ্য হবে না, এটা L নট হবে না। আমি বলছি ট্রেনটি কিন্তু চলমান কিন্তু যাত্রী তো স্থির, তাই না। তাই এখানে L নটের মান দিয়েছে 200 মিটার, যা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান। প্ল্যাটফর্ম তো আর চলতেছে না, প্ল্যাটফর্মটি স্থিরই হয়েছে, যে তাহলে হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা বা হবে L নটের মান 200 মিটার। তো এখন আমাদের বলছে যে আমরা যেহেতু এটা স্থির অবস্থায় দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা গতিশীল অবস্থায় দৈর্ঘ্যটা বের করব। গতিশীল অবস্থায় কোনো যাত্রী প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মানলে দৈর্ঘ্যের কোণ, তাহলে গতিশীল অবস্থায় আমরা এল এর মান বের করবো, বের করে দেখব যে কোনো পরিবর্তন হবে কিনা। তো আমরা যদি গহনং প্রশ্নে যাই, এখানে দেওয়া আছে ট্রেনের বেগ v = 0.8c, যাত্রী সাপেক্ষে, আমি কিন্তু আবারও বলছি যাত্রী সাপেক্ষে স্থির অবস্থায় প্ল্যাটফর্মের দৈর্ঘ্য L নটের মান হচ্ছে 200 মিটার এবং গতিশীল অবস্থায় প্ল্যাটফর্মের দৈর্ঘ্য L = হোয়াট। তো আমরা জানি L = L নট √1 - v²/c², উভয় জায়গায় যদি স্কোয়ার থাকে আমরা v/c হোল স্কোয়ার বলতে পারি। তো L নটের মান হচ্ছে আমাদের 200 ইন্টু √1 - v এর মান হচ্ছে 0.8c, আর নিচে তো c ছিল, তাহলে c কাটা যায়, এতটুকু যদি আমরা ক্যালকুলেট করি আমরা পাবো যে 120 মিটার। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে স্থির অবস্থায় প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ছিল 200 মিটার যেহেতু, আর গতিশীল অবস্থায় প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আসছে 120 মিটার, ঠিক আছে। তো এখানে ট্রেনের কোনো যাত্রী প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মানে ট্রেনের কোনো যাত্রী অর্থাৎ ট্রেনের যাত্রী, তো ট্রেনটি তো গতিশীল ছিল, তাই না। তো ট্রেনের যাত্রীও তো সেই হিসাবে গতিশীল, তার গতিশীল দৈর্ঘ্যটা হবে তোমার 120 মিটার। আর আমাদের উদ্দীপকে যেটা ছিল, উদ্দীপকে প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন যাত্রী, সেখানে তো যাত্রীটি স্থির ছিল, দাঁড়িয়েছিল যেহেতু সে স্থির ছিল। সুতরাং ট্রেনের কোনো যাত্রী প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মাপলে 120 মিটার দেখতে পাবেন এবং সুতরাং ট্রেনের কোনো যাত্রী প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মাপলে দৈর্ঘ্যের পরিবর্তন পাবে। এটাই ছিল মূলত গহনং প্রশ্নের উত্তর।